নমস্কার বন্ধুরা, গীতা টাটা 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 18 মার্চ 2025। আজকে আমরা দেখব আপনাদের মোস্ট ফেভারেবল ডিমান্ডিং টপিক, থার্ড পার্টি রিডিং। আপনাদের সম্পর্কে যদি কোনো তৃতীয় ব্যক্তি থাকে, তার এনার্জি আপনার পার্সনের জন্য, ইভেন আপনার পার্সনের আপনার জন্য কি এনার্জি, সবই আজকে আমরা দেখে নেব। আচ্ছা, থার্ড পার্টি স্পেশালি আমার কাছে রোম্যান্টিক্যালি আপনি এবং আপনার পার্সনের ছাড়াও আপনার পার্সোনাল লাইফে যে ব্যক্তি রয়েছে তাকে আমরা এখানে ডিনোট করব। আপনার লাইফে কে রয়েছে সেটার দিকে আমরা যাচ্ছি না। মনে রাখবেন, আপনি, আপনার পার্সন, আর আপনার মেনলি আপনার পার্সোনাল লাইফে যে অ্যানাদার পার্সনের ইনভলভমেন্ট রয়েছে তার জন্য। কাইন্ডলি আমাকে কমেন্টে এসে লিখবেন না দিদি এখানে মা বাবা থার্ড পার্টি, তাহলে এই রিডিংটা আপনাদের জন্য নয়। আমি বারবার করে রিপিট করছি, রোম্যান্টিক্যালি যে ব্যক্তিটা আপনি এবং আপনার পার্সনের মাঝখানে ইনভলভমেন্ট রয়েছে তার পক্ষে রিডিংটা আজকে হবে। ওকে, এখানে কোনো আমরা ওনার জব, ওনার ফ্যামিলি, ওনার মা বাবা এই জিনিসগুলোকে আনবো না। ওকে, তাহলে আমি কার্ড শাফল করি, আপনারা ব্রিথ ইন ব্রিথ আউট করবেন, তাহলে আমার এনার্জিটা পিক করতে সুবিধা হবে। তৃতীয় পক্ষ রিডিং, খুব সেন্সিটিভ রিডিং। আমার এখনও মনে পড়ে যখন আমি চ্যানেলটা ওপেন করেছিলাম, আমি জেনারেলি কারেন্ট ফিলিংস, লাভ রিডিং, বিয়ের ভিডিও, সিঙ্গেলদের জন্য এগুলো আনতাম, কিন্তু থার্ড পার্টি রিডিং আমি আনতাম না। তারপরে আপনাদের রিকোয়েস্টে আনা শুরু হলো, তারপরে দেখলাম যে প্রতি সপ্তাহে একটা করে এখন দেওয়া হয়। নাইট অফ পেন্টাকেলসের এনার্জি, সান কার্ড, বাবা, কুইন অফ কাপসের এনার্জি, বটম অফ দ্য ডেক এসছে 10 অফ কাপসের এনার্জি। আচ্ছা, আপনার জন্য আপনার পার্সনের এনার্জি। এবার দেখব থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সনের এনার্জি কেমন চলছে। যদি ভালোবাসে তাহলে সেটা আপনাকে মেনে নিতে হবে। ওকে, 10 অফ ওয়ান্সের এনার্জি, আপনার দিকে এসছে 10 অফ কাপসের এনার্জি। হারমিট, আপনার দিকে এসছে দ্য সান কার্ড। 6 অফ সোর্স, আপনার জন্য এসছে নাইট অফ পেন্টাকেলস। আজকে আমি একটু করব, ডিফারেন্সিয়েট করব। 4th হলো মুন, আর আপনার জন্য এসছে কুইন অফ কাপ। সান, আপনার দিকে এসছে সান কার্ড, ওনার দিকে এসছে মুন কার্ড। ওকে, আচ্ছা দেখুন, থার্ড পার্টি রিডিং, হ্যাঁ আপনি জানেন আপনাদের লাভ লাইফে আপনি এবং আপনার পার্সন ছাড়া স্ট্রং মাপের একজন এনার্জি এসছে। তো চলুন আমরা তাহলে এবার ডাইরেক্টলি রিডিংয়ে সুইচ করে যাই। কার্ড পড়তে, ডিকটেশন করতে, এনার্জি নিয়ে কাজ করতে আমার খুব ভালো লাগে। যাই হোক, আচ্ছা, আপনাদের লাভ লাইফে আপনি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জি আগে দেখব, আপনার জন্য কি এনার্জি রয়েছে, তারপরে আমরা কম্পেয়ারটাও করব। দেখুন, মেবি আপনি হয়তো কয়েকদিন ধরে হয়তো সেন্স করতে পারছেন যে আপনার সাথে আপনার পার্সনের এনার্জিটা একটু স্লো মুভিং হচ্ছে। ঠিক আছে, মানে খুব অ্যাক্টিভ নয়, বাট চলছে, অন অফ চলছে। এই জন্যই বলছি, এই যে অন অফ তারপরও চলছে, এই জিনিসটার উপরে আপনি গ্রেটফুল জানান, কারণ আপনি যত বেশি গ্র্যাটিটিউড দিবেন তত বেশি ইউনিভার্স আপনাকে আরও তার ডবল আপনাকে ঢেলে দিবে। এই জন্যই বলছি। তারপরে এসছে আপনার 10 অফ কাপসের এনার্জি। ওকে, আবার দ্য সান কার্ড। বর্তমান সময়ে এই যে মানুষটি রয়েছে, তৃতীয় পক্ষ রিডিং হওয়া সত্ত্বেও উনার একটা না হিউজ একটা পসিবিলিটি, একটা ব্রাইট ফিউচার উনি আপনার সঙ্গে দেখতে চায়। সান কার্ড, 13 ডেকের মধ্যে আমি সবসময় বলি এটা, যারা আমার চ্যানেল, আমার রিডিং যারা অনেক দিন ধরে ফলো করেন, সব থেকে পজিটিভ কার্ডই হলো দ্য সান কার্ড, যেটা আপনার জন্য এসছে। আবার এসছে কুইন অফ কাপসের এনার্জি। তো এখানে বলছি, যদি আপনার লাইফে অন্য কোনো পার্সন বা আপনিও ম্যারিড হয়ে থাকেন, তো আপনার পার্সন না, মানে যার জন্য আপনি রিডিং দেখছেন, সে খুব মানে অবসেসিভ থিঙ্কিং নিয়ে আপনার সঙ্গে থাকে। মানে এটা উনি সেন্সই করতে পারবেন না বা সহ্য করতে পারবেন না যে আপনার লাইফে অন্য কেউ এন্টার করবে বা আপনি কারো সঙ্গে তার মানে আপনার মানে লাইফ শেয়ার করবেন। এই জিনিসগুলো হয়তো উনি মেনে নিতে পারবেন না। এদিকে হয়তো আপনার দিকে অ্যাকশনও শো করছে না, কিন্তু এনার্জেটিক্যালি উনি আপনাকে অন্য কারোর সঙ্গে শেয়ার করতে চাইবে না। শেয়ার মানে বুঝতেই পেরে গেছেন, এনি কাইন্ড অফ শেয়ার, ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল। মানে উনি মনে করেন যে হ্যাঁ, আপনার সঙ্গে ওনার একটা ডিভাইন বন্ড রয়েছে। সান কার্ড, 10 অফ কাপসের এনার্জি, কুইন অফ কাপস, হিউজ ইমোশন, হিউজ অবসেশন, হিউজ একটা ইলিউশন, সব কিছুই উনি আপনার জন্য রাখে। বাট বর্তমান সময়ে আপনার হয়তো মনে একটা প্রশ্ন হতে পারে যে এত ভালো পজিটিভিটি, কিন্তু রিয়েলিটিতে নাইট অফ পেন্টাকেলস। হ্যাঁ, কারণ যখন দেখবেন যে যে জিনিসটা আপনার জন্য অনেক দিন ধরে ওয়েট করে আছে, অনেক দিন ধরে আপনার সঙ্গে লেগে আছে, হয়তো একটু টাইম লাগবে, কিন্তু ফ্রুটফুলনেস আপনার লাইফে অবশ্যই নিয়ে আসবে, কারণ সবর কা ফল মিঠা হতা হ্যাঁ। ওকে,
দ্য সান কার্ড এসছে, খুবই ভালো এনার্জি এসছে আপনাদের। ক্লেম তো অবশ্যই করবেন, কারণ থার্ড পার্টি যেদিন রিডিং করি অনেস্টলি বলছি, আমি আমার ফিলিংস থেকে বলছি যে আমি কিছুটা হলেও মানে একটু ভয় পাই যে এই বুঝি নেগেটিভিটি কিছু একটা চলে আসবে, আপনাদের মন ভাঙবে, কারণ আমি কোনো নেগেটিভ এনার্জি ডেলিভার করতে চাই না। যদিও যেটা কার্ড আছে সেটা আমি বলি, কিন্তু সবসময় চেষ্টা করি যেন এনার্জিটা ভালো আসে। ওকে, অপরপক্ষে দেখুন থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সনের কেমন ডিল চলছে। 6 অফ সোর্স এর এনার্জি, দ্য মুন এনার্জি, দ্য হারমিট আর 10 অফ সোর্স। তো থার্ড পার্টির লাইফে যদি ওনার কোনো মা জাতীয় কোনো ব্যক্তি বা কোনো ফিমেল ফিগার যদি থাকে, সে হয়তো থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সনের একটা ডিট্যাচমেন্ট, একটা ঝগড়া, একটা হচ্ছে গিয়ে মানে প্রবলেম ক্রিয়েটের একটা সিচুয়েশনশিপ তৈরি করছে। আর স্টিল আপনার পার্সন, যেহেতু এখানে একটা রেসপন্সিবিলিটির এনার্জি অলরেডি সেন্স হচ্ছে, কারণ এই জন্য বলছি হারমিট। হারমিট হলো রেসপন্সিবল একজন পার্সন, যে সহজে গিভ আপ করে না, যে জানে যে হ্যাঁ আমার মানে কাঁধে অনেকগুলো দায়িত্ব রেসপন্সিবিলিটি রয়েছে, তারপরেও আমাকে সেগুলো স্টিল ক্যারি করে যেতে হবে, এরকম একটা এনার্জি। তো বর্তমানে ওনাদের মধ্যে যদি আপনার পার্সন নিউলি ম্যারিড হয়ে থাকে বা অনেক যদি অপশনে থাকে, তো আপনি এটা একদম চোখ বন্ধ করে আশা করতে পারেন যে সে অপশনের সঙ্গে কিন্তু উনি ভালো নেই। কারণ যেটা উনি করেন সেটা জাস্ট একটা মানুষজনের কাছে একটা বাহবা পাওয়া, যে হ্যাঁ আমার কাছে এতগুলো অপশন রয়েছে বা আমি খুব ভালো মানে ম্যারিড লাইফ লিড করছি, এরকম একটা ভাইব্রেশন কিন্তু না। উনি পুরোপুরি না থার্ড পার্টির কাছ থেকে একটা মুভ অনের এনার্জিও এসছে। তো অনেকের ক্ষেত্রে আমি দেখি বা পড়ি কমেন্টগুলো যে থার্ড পার্টির সঙ্গে ঝগড়া ঝামেলা চলছে, তো তাদের ক্ষেত্রে একটা ভালোই আউটকাম আপনি পেয়ে গেলেন আজকের রিডিং থেকে। আচ্ছা, 10 অফ সোর্সের এনার্জি এসছে, তো হ্যাঁ বার্ডেন উনি ফিল করেন, তারপরেও না এখানে একটা দায়িত্ববোধের একটা এনার্জি এসছে, যেখান থেকে হয়তো আপনার পার্সন মুভ অন করতে চায়, কিন্তু করতে গিয়েও কিন্তু পারে না করতে। মানে ইভেন উনি যে সম্পর্কের মধ্যে রয়েছেন, কারণ তৃতীয় পক্ষ নিশ্চয়ই অ্যানাদার পার্সনের ইনভলভমেন্ট রয়েছে, সেখানে কিন্তু আপনার পার্সন একদমই ভালো নয়, এটুকু আপনি জেনে রাখেন। কারণ এখানে হ্যাপিনেসের একটাও এনার্জি নেই, একটা মেন্টাল ট্রমা, একটা ডিপ থিঙ্কিং পিরিয়ড, একটা প্রেশারাইজড করা, একটা মানে জোর করে কোনো দায়বদ্ধতা তুলে দেওয়া, কোনো ফিমেল ফিগারের খুব ইনফ্লুয়েন্স রয়েছে ওনাদের সম্পর্কে, এই জিনিসগুলোকে নিয়ে আপনার পার্সন ডিল করছে। এবার আসি কম্প্যারিজনে। মুন কার্ড আপনার পার্সনের থার্ড পার্টির দিকে, আপনার দিকে এসছে সান কার্ড। ওকে, উনি বর্তমান সময় দাঁড়িয়ে, কারণ বর্তমান ট্যারো এনার্জিকেই বোঝানো হয়, বর্তমান রিসেন্ট এনার্জি, একটা ব্রাইট ফিউচার উনি আপনার সঙ্গে দেখছেন। আর মুন কার্ড যে থার্ড পার্টির সঙ্গে রয়েছে, সেখানে কোনো ফিমেল ফিগারের, বারবার বলছি এখানে অন্য আরেকজনের ইনফ্লুয়েন্সের জন্য উনি যে পার্টনারের সঙ্গে ঘর করছেন সেখানে একটা প্রবলেম হচ্ছে, বা ঘর সংসার না করলেও যদি থার্ড পার্টি রিলেশনশিপে মানে অন্য কোনো অপশন থাকে, সেখানে ওনার প্রবলেম ক্রিয়েট চলছে। ইভেন আমার এনার্জি দেখে আরেকটু সেন্স মনে হলো যে থার্ড পার্টি যে রয়েছে, সে হয়তো আপনার পার্সনকে রিগার্ডিং কোনো একটা বিষয় হয়তো চিটিং, লাইং, ডিসেপশন কিছু একটা করেছে, যার জন্য আপনার পার্সন এখন পুরোপুরি সাইলেন্ট জোনে চলে গেছে। মানে উনি এখন ভাবছেন যে আগামী দিনগুলো আমি এই মিথ্যেবাদী বা থার্ড পার্টি যে কাজগুলো করেছে মানে তাকে কি করে গ্রহণ করে এতগুলো জীবন আমি মানে এতগুলো দিন আমি কাটাবো, এই জিনিসগুলো উনি ভাবেন। আর ভেবে কিন্তু উনার একটা ট্রমা, একটা হিউজ একটা মেন্টাল ট্রমার মধ্যে উনি চলে যাচ্ছেন, কারণ এগুলো জানার পরও তো ওনাকে ক্যারি করতে হচ্ছে। আর অনেকের ক্ষেত্রেই দেখতে পাবেন যে আপনার পার্সন হয়তো থার্ড পার্টির সঙ্গে থার্ড পার্টি রিলেশনশিপ থেকে হয়তো মুভ অন করতে চায়, এই পরিকল্পনাটা ওনার চলছে। কারণ 6 অফ সোর্স না, কোনো কিছুকে পিছনের দিকে ফেলে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া। আচ্ছা, তারপরে দেখুন হ্যাপি ফ্যামিলি কার্ড আপনার জন্য এসছে, 10 অফ কাপসের এনার্জি এসছে। আবার আপনার দিকে উনি উইশ ফুলফিলমেন্ট মনে করেন, আর থার্ড পার্টির কাছে উনি বার্ডেন ফিল করেন। হলো দুটো কার্ড, 4টে কার্ডের অলরেডি ডিল। এবার 9 অফ পেন্টাকেলসের এনার্জি পার্সনের দিকে এসছে আপনার 6 অফ সোর্সের এনার্জি। আপনার পার্সন স্লোলি বাট স্টেডিভাবে আপনাকে কিছু একটা কমিটমেন্ট অফার করতে চায়, আর থার্ড পার্টির কাছ থেকে উনি হয়তো এনার্জিটা সেন্স করেছেন, তার জন্য তার জন্য আপনার পার্সন সেখান থেকে মুভ অন করতে চায়, আপনার দিকে আসতে চায়, থার্ড পার্টির কাছ থেকে মুভ অন করতে চায়। ওকে, কুইন অফ কাপস, দ্য হারমিট। থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সনের একটা এখন বোঝাপড়ার সম্পর্ক চলছে, যে মানে হ্যাঁ যা কিছু হয়েছে এখন আমাকে সেটা মিটমাট করে নিয়ে একটা মানে মানিয়ে নেওয়ার ফেজে উনি আছেন হারমিট। আর এদিকে আপনার জন্য ওনার ডিপ ফিলিংস রয়েছে, যেটা হয়তো উনি আপনাকে শো করতে চাইছে না, কারণ কাপসের এখানে ঢাকনাটা বন্ধ করা রয়েছে। ওকে, বাট একটা অবসেশন থিঙ্কিং আপনার জন্য কিন্তু উনি রাখে। আচ্ছা, থার্ড পার্টি রিডিং হলেও জেনে নিলেন এনার্জি কি বলছে। তো আমি এখানে আর রিডিংটা বড় করে আর মেন্টাল ট্রমা আমি আপনাদেরকে দিতে চাই না, বা আমিও নিজে কিছু ক্যারি করতে চাই না রিডিং থেকে। এবার আমি দেখব কার্ড আপনাকে কি অ্যাডভাইসটা দিচ্ছে। কার্ড আপনাকে অ্যাডভাইস দিচ্ছে কুইন অফ ওয়ান্সের এনার্জি, 2 অফ কাপসের এনার্জি। 2 অফ কাপস কি এই পার্সনই না নতুন কোনো পার্সন, 5 অফ কাপস, হুইল অফ ফরচুন।
ওকে, এস অফ সোর্স এগেইন আমি বলছি যে বিগত কয়েকদিনের রিডিংয়ে নিউ এনার্জি বা নতুন করে ভাইব্রেশন হওয়ারও চান্স রয়েছে, বাট সেটার পসিবিলিটি হয়তো অনেকটাই কম। এবার যারা নতুন এনার্জি ওয়েলকাম করতে চাইছেন, খুবই ভালো এনার্জি, কংগ্রাচুলেশনস গীতা ট্যারোট থেকে, কারণ এখানে এস অফ সোর্সের এনার্জি এসছে। ক্লিন দ্য ইয়ার, যা কিছু নেগেটিভিটি আপনার মনের ভিতরে রয়েছিল, ইমোশনালি যে ব্যাগেজগুলো নিয়ে আপনি ক্যারি করছেন, থার্ড পার্টি রিলেশনশিপকে যদি আপনি আউট করে দিতে পারেন, তাহলে আপনার লাইফে আপনার যে ট্রু সোলমেট সে হয়তো ওয়েট করছে। এবার এখানে আপনারা অনেকজন রিডিং দেখেন, সবার এজ ক্যাটাগরি, সবার প্রবলেম তো এক রকমের নয়। তো যদি লংগেস্ট টাইম ফ্রেম দেই 10, আবার এখানে 2 অফ কাপস, উইদিন 2 ইয়ার্সের মধ্যে হয়তো আপনি কোনো কমিটেড রিলেশনশিপের মধ্যে এন্টার করবেন, যারা চাইছেন যে অ্যাকচুয়ালি আমি নিজের লাইফে ট্রু সোলমেট বা ম্যারেজ ম্যানিফেস্ট করব তাদের জন্য। আর এদিকে যারা ম্যারেজ করতে চান না বা নতুন লাভও ম্যানিফেস্ট করতে চান না, পুরাতন লাভকেই চান, সেখানেও পসিবিলিটি বলছি। হ্যাঁ, এখানে একটা কিছু না কিছু একটা মেজর না ট্রানজিশন আপনাদের লাভ লাইফে আসবে। মেবি 5 অফ কাপস হয়তো আপনার পার্সন এখন সেন্স করতে পারছে, যেটা হয়তো অলরেডি আপনি সেন্স করে গেছেন। আপনি হয়তো অলরেডি সম্পর্কটাকে ব্যালেন্স করার চেষ্টা করেছিলেন, কারণ আপনি জানেন এখানে একটা ডিভাইন বন্ড রয়েছে, হুইল অফ ফরচুন। এবার আপনি যতদূর মানে সম্পর্ক থেকে মুভ অন করবেন বা নিজের মধ্যে যে নেগেটিভিটি ঊর্জাগুলো ছিল ওগুলোকে যত আপনি লেফট আউট করবেন, তত হয়তো আপনি আরও ম্যাগনেটিক বোল্ডনেস প্যাটার্নের মধ্যে আসবেন, যেটা আপনার পার্সন আপনার দিকে আরও বেশি অ্যাট্রাকশন ফিল করবে। আপনাকে উনি ফাইনালি 2 অফ কাপস যে লাভ অফারটা হয়তো উনি করতে চান, যেটার জন্য আপনি হয়তো অনেক দিন ধরে ওয়েট করেছিলেন। ওকে, আচ্ছা, আজকের দিনে দাঁড়িয়ে আমি পাওয়ার অফ স্যারেন্ডার থেকে আপনাকে একটা গাইডলাইন তুলে দিচ্ছি যে কার্ড আপনাকে কি অ্যাডভাইস দিচ্ছে। একটু দাঁড়ান, আমার ঘড়িতে অ্যালার্ম বাজছে। ওকে, এবার আমরা দেখব স্যারেন্ডার থেকে আপনাকে আজকের দিনে দাঁড়িয়ে স্পেশালি থার্ড পার্টি রিডিং তো এসছে, কিন্তু আমার মন খুব খুশি হয়ে গেছে কার্ডের ভাইব্রেশন দেখে। কি বলছে আপনাকে, সারেন্ডার টু ইয়োর ফুল পাওয়ার। আমি কার্ডের ম্যাচটা আপনাকে করিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন নর্মাল ট্যারোটের সঙ্গে কি করে অরাকাল ডেকের ম্যাচ হয়। কুইন, বিউটি উইথ বিস্ট। আবার এখানে দেখুন কুইন অফ ব্যান্ডস। আপনার এনার্জি তো হলো ম্যাগনেটিক, জেন্ডার কোনো ম্যাটার করে না, ম্যাগনেটিক, চার্ম, বোল্ডনেস, হাইলি পসিবিলিটি, অরা, মানে আপনার এনার্জি খুব ক্লিন হচ্ছে। এইরকম এনার্জির মধ্যে আপনাকে আসতে হবে, এই এনার্জির মধ্যে আপনাকে সারেন্ডার করতে হবে, কারণ আপনার এই কুইন আর এই বোল্ডনেস দেখে কিন্তু আপনার পার্সন তখন আপনার দিকে আসবে যে হ্যাঁ উনি লাইফে কিছু মিস্টেক করেছেন, এখন সেটার ওনার রিয়েলাইজেশনটা হয়েছে। ওকে, সেটা তখন আপনার হাতে ডিপেন্ড করবে যে আপনি ওই পুরাতন পার্সনকে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না, নাকি সামনের দিকে আপনি ব্র্যান্ড নিউ কোনো পার্সনকে ওয়েলকাম করবেন। ওকে, ওয়ান মোর, সারেন্ডার টু নেগেটিভ থিঙ্কিং, সারেন্ডার টু কমপ্লিট হিলিং, open fully to the loving compassionate force of the universe that support your physical, emotional and spiritual healing। ঠিক আছে, হিলিং ফার্স্ট লাইন অফ হিলিং হলো হো ও পোনো প্রেয়ার, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। ওকে, কমপ্লিটলি হিলিং করুন, নেগেটিভ থিঙ্কিংগুলোকে দূর করুন। আর আপনার প্রতিটা মানুষের মধ্যে গড কিন্তু কিছু না কিছু পাওয়ার দিয়ে আসে। ঠিক আছে, আমরা সবাই ভগবানেরই সন্তান, গডের আমরা চাইল্ড। ঠিক আছে, নিজের সেই পাওয়ারটাকে আপনি ক্লেম করুন, কুইন অফ ওয়ান্ডসের এনার্জিতে আসুন, তারপরে ম্যাজিক দেখুন কিভাবে ডিভাইন আপনাকে হুইল অফ ফরচুনের মধ্যে এন্টার করায়। ওকে, যাই হোক, কমপ্লিট হিলিং যেহেতু এনার্জি এসছে আমার চ্যানেলে, আর 1 মাস পরে মানে এন্ড অফ এপ্রিল বিগিনিং অফ মে 3 দিনের একটা কোর্স রাখবো আমরা, কি করে আপনি হিলিং করবেন। ইভেন আমার চ্যানেল থেকে যারা এর আগে হিলিং নিয়েছিলেন তারাও সেখানে অ্যাটেন্ড করতে পারেন, লাইভে করানো হবে। আর রিলেশনশিপ হিলিং, আপনার মেন্টাল ব্লকেজ, ইভেন যারা মানি হিলিংও করতে চায় তার উপরেই একটা 3 দিনের ওয়ার্কশপ আনা হচ্ছে। সেখানে আপনাকে শেখানো হবে আপনি হিল কিভাবে করবেন। প্রতিটা রিডিংয়ে আমি বলি ফ্রিকোয়েন্সি কীভাবে আপনি ম্যাচ করবেন, নিজের এনার্জি আপনি লো থেকে উপরে কীভাবে ওঠাবেন, হোপোনোপোনো, ইএফটি ট্যাপিং, এনএলপির সম্বন্ধেও আপনাকে গাইডলাইন দেওয়া হবে। ওকে, একটু ওয়েট করুন, কয়েকদিনের মধ্যেই আমার কমিউনিটি পোস্টে সেগুলো আপলোড করা হবে। 3 দিনের ওয়ার্কশপ হবে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আর মূল্য মানে ক্লাসের যে ফিসটা সেটা খুবই সামান্যই রাখা হবে, যাতে আপনারা সবাই এফোর্ড করতে পারেন। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড। কালকের জন্য ওয়েট করবেন আর ক্লেম করবেন আজকের রিডিংটা, খুব ভালো এনার্জি এসছে।